নমস্কার। পশ্চিমবঙ্গের এসআর সংক্রান্ত মামলায় নজিরবিহীন রায় দিল সুপ্রিম কোর্ট। এবার থেকে কোনো বৈধ ভোটারের নাম আর বাদ যাচ্ছে না এবং কোনো অবৈধ ভোটার আর ভোটার লিস্টে থাকছে না, এটুকু কনফার্ম। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে সুপ্রিম কোর্ট থেকে একটা নজিরবিহীন রায় এসছে এবং সেখানে যে এসআইআরের যে ডকুমেন্টস যাচাইয়ের যে প্রক্রিয়া, সেখানে সম্পূর্ণ দায়িত্বভার তুলে দেওয়া হলো জুডিশিয়ারির হাতে। দেখুন, এটা একটা অভূতপূর্ব ঘটনা। মনে হয় না ভারতবর্ষে আর কখন এটা ঘটেছে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে যে বিষয়টা কি এবং কিভাবে জুডিশিয়ারি সম্পূর্ণ বিষয়টা তদন্ত করবে, সম্পূর্ণ বিষয়টা যাচাই করবে, তা আমি আজকে আপনাদের সম্পূর্ণ ডিটেলসে বলতে চলেছি। তো ভিডিওটা টানবেন না, পুরোপুরি দেখুন। আপনাদের যা যা কোয়ারিজ ছিল সম্পূর্ণ কিছু আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের বলতে চলেছি। তো প্রথমেই বলে রাখি, কোনো বৈধ ভোটারের নাম আর বাদ যাচ্ছে না, কোনো অবৈধ ভোটারের নাম আর ভোটার লিস্টে থাকবে না। কেন? কারণ সুপ্রিম কোর্ট এই বিষয়টা, অর্থাৎ কে ভোটার লিস্টে থাকছে, কে থাকবে না, কাকে রাখা যাবে, কাদের ডকুমেন্টস ঠিক রয়েছে, তা যাচাইয়ের জন্য যে সম্পূর্ণ দায়ভার, সেটা কিন্তু জুডিশিয়ারির উপর ছেড়ে দিয়েছেন। তো এই ক্ষেত্রে এখানে বোঝার বিষয় হচ্ছে কিভাবে তাহলে প্রসেসটা এগিয়ে যাবে। এবং আপনারাও অনেকেই মেসেজ করছেন, আপনারা অনেকে কমেন্ট করছেন, বলছেন যে কিভাবে জুডিশিয়ারি কাজ করবে। দেখুন, আমি এখানে একটা জিনিস এখানে পরিষ্কার করে দিতে চাইছি যে এখানে ইলেকশন কমিশন না রাজ্য সরকারের কোনো অফিসাররা আর ডিসিশন নিতে পারবে। যা ডিসিশন নেবে সেটা সম্পূর্ণ বিচার বিভাগ থেকে নেওয়া হবে। তো বিচার বিভাগ তাহলে এখানে কিভাবে কাজ করছে, এখানে যারা জাজরা রয়েছেন তারা কিভাবে কাজ করবেন, কিভাবে ডকুমেন্টসগুলো ভেরিফাই করবেন। তো প্রথমত আমি বলে রাখি যে আপনারা বারবার খবরে শুনছেন যে ইলেকশন কমিশন এবং রাজ্য সরকারের মধ্যে একটা ক্ল্যাশ চলছে। তার মানে ক্ল্যাশটা কি? এখানে এ বলছে যে তোমরা ইচ্ছে করে আমাদের নাম কাটছো, ও বলছে তোমরা আমাদেরকে সাহায্য করছো না। এই নিয়ে বারংবার একটার পর একটা মামলা কিন্তু সুপ্রিম কোর্টে হচ্ছিল। তো আমাদের প্রধান বিচারপতি অনেকটা বিরক্ত হয়ে তিনি কিন্তু বিষয়টা গম্ভীরভাবে নিয়েছেন এবং তিনি বলেছেন যে আজ থেকে আর এই বিষয়টা নিয়ে কাউকে ভাবতে হবে না। এবার যা দেখার সেটা সম্পূর্ণ জুডিশিয়ারি দেখবে এবং পুরো যে বিষয়টা সেটা জুডিশিয়ারির হাতে তুলে দেওয়া হচ্ছে। তো এই ক্ষেত্রে প্রধান বিচারপতি তার যে অর্ডার পাস করেছেন এবং সেখানে তিনি আমাদের যে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তাকে একটা অর্ডার দিয়েছেন এবং সেখানে সেই অর্ডারে বলা হয়েছে যে তার নেতৃত্বে একটা বোর্ড গঠন করা হবে এবং সেটা একটা মিটিংয়ের মাধ্যমে ডিস্ট্রিক্ট জাজদের সিলেক্ট করা হবে। সেই ডিস্ট্রিক্ট জাজরা প্রত্যেকটা বিধানসভার যে ভোটার লিস্ট রয়েছে সেগুলি ওনারা চেকিং করে ফাইনাল ডিসিশন নিতে পারবেন। আর এক্ষেত্রে সবচেয়ে বড় বিষয়, এখানে যারা অবসরপ্রাপ্ত বিচারপতিরা রয়েছেন ওনারা ডিস্ট্রিক্ট যিনি জাজ রয়েছেন ওনাদেরকে সাহায্য করবেন, মতামত প্রদান করবেন। তো দেখুন, এটা কিন্তু অভূতপূর্ব ঘটনা। কারণ এই ক্ষেত্রে সম্পূর্ণ প্রসেসটা বিচার বিভাগের হাতে বা জুডিশিয়ারি বা জাজদের হাতে ছেড়ে দেওয়া হচ্ছে। কারণ ওনারা কিন্তু সংবিধানের রক্ষাকর্তা এবং সংবিধানের ব্যাখ্যাকর্তা এই ক্ষেত্রে। তো অ্যাজ পার কনস্টিটিউশন, অ্যাজ পার সংবিধান যা রুলস বলছে, একজন ব্যক্তি বা একজন মানুষকে ভোটারের আওতায় আনার জন্য যা যা ক্রাইটেরিয়ার প্রয়োজন সেগুলো ফুলফিল করলে তো তিনি ভোটার হতে পারছেন এই ক্ষেত্রে। তো এখন যে বিষয়গুলো চলছে, এখন যে ভেরিফিকেশনের ব্যাপারটা চলছে, এই সম্পূর্ণ কিছু ওনারা এখন নিষ্পত্তি করবেন। তো এক্ষেত্রে আমি বলে রাখি যে লজিক্যাল ডিসক্রিপেন্সিসগুলো হয়েছিল, তো আপনারা জেনে গেছেন প্রায় 1,52,00,000। তাদের মধ্যে কিছু কিছু অসঙ্গতিপূর্ণ ব্যাপার রয়েছে যেগুলো এই নিয়ে সুপ্রিম কোর্টে যে মামলা হয়েছিল তাতে কিন্তু প্রধান বিচারপতি এটা জাজমেন্ট দিয়ে দিয়েছেন যে এখন যে লজিক্যাল ডিসক্রিপেন্সিসগুলো, যাদের হয়তো নামের বানান ভুল, বয়সের বানান ভুল, বাবা মায়ের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে অনেক ভুল রয়েছে, তাদের ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হচ্ছিল। তো এই ক্ষেত্রে কারা কারা থাকবে, কারা কারা থাকবে না, কাদেরকে রাখা যাবে, এই বিষয়গুলো সম্পূর্ণটা দেখবেন কিন্তু এখন থেকে জুডিশিয়ারি। তার মানে যারা ডিস্ট্রিক্ট জাজরা রয়েছেন, কলকাতা হাইকোর্টের যারা বিচারপতিরা রয়েছেন, তারা কিন্তু এগুলো স্ক্রুটিনি করে কাদের কাদের রাখা যাবে, কাদের কাদের রাখা যাবে না, সেই ডিসিশনটা নিতে পারবেন। তো দেখুন, আপনারা বলছেন যে এই জুডিশিয়ারি হাতে তুলে দেওয়ার ফলে কি ব্যাপারটা হলো। তো আমি এটুকু বলবো, আপনাদের আর ভাবার কোনো প্রয়োজন নেই। আপনারা যারা বৈধ ভোটার রয়েছেন, হয়তো কোনো ডকুমেন্টসের কারসিটিও রয়েছে, মানে ডকুমেন্ট সেভাবে নেই, আপনারা যদি বৈধ ভোটার হয়ে থাকেন
তাহলে কিন্তু আপনার নাম আর ভোটার লিস্ট থেকে বাদ যাবে না 100%। কারণ এক্ষেত্রে যারা জাজরা রয়েছেন তারা কিন্তু অনেক ভেবেচিন্তে অনেক চিন্তা ভাবনা করে একটা ডিসিশন নিয়ে নেবে, অর্থাৎ এক্ষেত্রে বৈধ ভোটারদের নাম আর কোনোভাবে বাদ যাওয়ার সম্ভাবনা নেই। তো দেখুন, এই যে প্রসেসটা পুরো চলবে, এই প্রসেসটা কিন্তু সোমবার থেকে স্টার্ট হয়ে যাবে। উইদিন 28 তারিখের মধ্যে সম্পূর্ণ প্রসেস কমপ্লিট হবে। এবং আরেকটা কথা আমি এখানে ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি, 28 তারিখে কিন্তু যে ফাইনাল ভোটার লিস্ট পাবলিশ হওয়ার কথা ছিল সেটা কিন্তু হবেই। এক্ষেত্রে সুপ্রিম কোর্ট পুরোপুরি বলে দিয়েছে 28 তারিখে হবে। এবং কিছু পোর্শন যাদের ডকুমেন্টস এখনও ঠিকঠাক আপলোড করা হয়নি বা ডকুমেন্টস কিছু স্ক্রুটিনি করতে এখনও সময় লেগে যাবে, তাদের যে নামটা পাবলিশড হবে সেটা পরবর্তীকালে হবে 28 তারিখের পর। এই ক্ষেত্রে কি হবে বলুন তো, 28 তারিখের পরে সাপ্লিমেন্টারি একটা কিন্তু ভোটার লিস্ট পাবলিশ হয়, একটা নয়, মানে কন্টিনিউয়াস আপডেশন চলতে থাকে। তো সেই কন্টিনিউয়াস আপডেশনের মাধ্যমে সাপ্লিমেন্টারি যে ফাইনাল লিস্ট সেটা কিন্তু ক্রমে ক্রমে অ্যাড হতেই থাকবে। তো সুতরাং যারা ভয় পাচ্ছিলেন যে তাদের আদৌ কি ফাইনালিস্টে নাম থাকবে কি না, তারপরেও তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনাদের। কারণ ফাইনালিস্টে যদি আপনাদের ডকুমেন্টসগুলো ঠিকঠাক ওরা যদি স্ক্রুটিনি বা আপলোড না করে থাকেন, তো পরবর্তীকালে এই 28 তারিখে পরে গিয়ে সেগুলো সাপ্লিমেন্টারিভাবে কিন্তু অ্যাড হতেই থাকবে। সুতরাং এক্ষেত্রে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর একটা বিষয় এখানে পুরোপুরি পরিষ্কার, যেহেতু জুডিশিয়ারির হাতে পুরো বিষয়টা চলে গেছে, তার মানে এখানে কোনো হিংসাত্মকভাবে কারো ভোটার নাম মানে লিস্ট থেকে নাম কাটার কোনো ব্যাপার নেই এখানে। কারণ জুডিশিয়ারি অর্থাৎ বিচারপতিদের হাতে গেছেন, তাদের সঙ্গে কারো ক্ল্যাশ হবে না এখানে, না তারা রাজ্য সরকারের প্রতিনিধি বা অফিসার্স, না কারো ওনারা কেন্দ্রীয় সরকারের কোনো অফিসার, ওনারা হচ্ছেন সংবিধানের রক্ষাকর্তা ব্যাখ্যাকর্তা। তাহলে এই ক্ষেত্রে যেটা সঠিক ওনারা সেই ডিসিশনই দেবেন, যেটা তো ভুল রং বা যেটা ফলস সেটার পক্ষেই ওনারা যাচ্ছেন। সুতরাং এক্ষেত্রে কিন্তু দেখুন একটা কিন্তু অনেকটা সুবিধা হয়ে গেল, যে কেউ যদি বলে থাকেন যে আমি এ পার্টি করছি তার জন্য আমাকে হিংসা করে বাদ দেওয়া হলো, এরকম কোনো ব্যাপার এখানে থাকছে না। সুতরাং যা লিগাল যা অথেন্টিক সেটাই কিন্তু থেকে যাবে, আর যেটা তো অবভিয়াসলি আপনারা বুঝতে পারছেন যেটা থাকার কথা না সেটা থাকবেও না। এই ক্ষেত্রে একটা সুন্দর একটা ভোটার লিস্ট পাবলিশ হবেই বলে ধারণা করা হচ্ছে। তো আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। তো আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ, নমস্কার।